হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি প্রত্যেকে তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। সাকসেস অরবিটের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসটা মূলত তোমাদের আরআরবি গ্রুপ ডি 2025-এ যে কোশ্চেনগুলো এসেছিল সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার থেকে, তার একটা জিস্ট বলতে পারো। তার একটা জিস্ট। কারণ দেখো, তোমাদের সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের টোটাল যদি আমি কাউন্ট করি, প্রায় 110খানার মতো তোমাদের কোশ্চেন আছে। এবার তোমাদের 110খানা কোশ্চেন প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই, কারণ একই কোশ্চেন তোমাদের জাস্ট নাম্বারটা চেঞ্জ করে আসে। কোনো জায়গায় রামের বদলে শ্যাম আছে, কোনো জায়গায় অরুণের বদলে তরুণ আছে, এইভাবে আছে। ঠিক আছে, তার মানে কি তুমি একটা কোশ্চেন করছো মানে সেখানে তার উপরে ভিত্তি করে তুমি 10টা কোশ্চেন করছো। ঠিক, ওকে। তো আজকের এই ক্লাসে ওই 110টা কোশ্চেনের মধ্যে 110 থেকে 12টা কোশ্চেন আছে রাফলি। তো 110-12টা কোশ্চেনের মধ্যে তোমাদের টোটাল আমি 11টা কোশ্চেন করাবো। আর এই 11টা কোশ্চেন তুমি হার্ড বলতে পারো, কারণ প্রথমের দিকে আছে 11টা কোশ্চেন এবং প্রত্যেকটা টাইপ তোমাদের কভার হয়ে গেছে। ক্লিয়ার? আর যারা গ্রুপ ডি এক্সাম দিতে যাচ্ছ 2026-এ, তারা অলরেডি তো ডেট জেনে গেছো, এক্সাম ডেট যে 3 তারিখ, আগস্টের 3 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে এবং 21 তারিখ পর্যন্ত তোমাদের এক্সাম চলছে। হাতে আমাদের 1 মাসও সময় নেই। ঠিক আছে, 1 মাসেরও কম সময় রয়েছে। তো এই কয়েকদিন সময়ের মধ্যে তোমাকে যা পাবো হাতের কাছে তাই পড়ে নিলে কিন্তু চলবে না। আমি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো যে সঠিক কোন পথে গেলে তুমি সঠিক পদ্ধতি দিয়ে তুমি অবলম্বন করলে তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে। আর যেটা তোমাদেরকে বলা, স্মার্ট ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, এবং মক তুমি কিন্তু অবশ্যই দেবে। মক কিন্তু খুব জরুরি, মক টেস্ট কিন্তু অবশ্যই দেবে। চলো, এই ক্লাসের মধ্যে আর বেশি কিছু এই নিয়ে বলছি না, আমরা ডিরেক্ট কোশ্চেনের দিকে যাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেককে অনুরোধ করবো, 11টা কোশ্চেন আছে, একদম ফুল দেখতে, ফুল দেখতে। কারণ এই 11টা কোশ্চেন করতে পারলে তুমি সমস্ত টাইপ কভার করে দেবে। চলো, কোশ্চেন নাম্বার 1 কি বলেছে যে 19শে ফেব্রুয়ারি 2024 থেকে 20 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত সময়ের জন্য 4000-এর ওপর বার্ষিক 6% হারে সরল সুদ কত হবে? সরল সুদ কত হবে? তো সিম্পল ইন্টারেস্ট কত হবে? সিম্পল ইন্টারেস্ট মানে কি জানি, আই ইকুয়াল টু হচ্ছে আমাদের পি আর টি বাই 100। পি আর টি বাই 100। দেখো, প্রিন্সিপাল কত আছে? 4000 টাকা। আর এর মান কত আছে? 6%। টাইম কত আছে? 19শে ফেব্রুয়ারি থেকে 20শে এপ্রিল। আচ্ছা, 19শে ফেব্রুয়ারি কোন সালে কথা বলা আছে? 2024 সালে কথা বলা আছে। আর 2024 সালটা কি? লিপ ইয়ার। লিপ ইয়ার মানে 29শে দিন হবে, 29শে মাস হবে। তাহলে 19 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত যাওয়া যায়, তাহলে কত করবো? এটা 10 দিন প্লাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চের হচ্ছে তোমার 31 দিন প্লাস এপ্রিলের 20 তারিখ পর্যন্ত আছে, তাহলে এপ্রিলের 20 তারিখ পর্যন্ত। যে কোনো একটা দিক কাউন্ট করবে আর যে কোনো একটা দিক ছাড়বে। হয় 19 তারিখটা ধরলে 20 তারিখটা ছেড়ে দেবে, বা 20 তারিখটা ধরলে 19 তারিখটা ছেড়ে দেবে। আমি 19 তারিখটা ধরে নিয়ে কাউন্ট করছি, তাহলে আমাদের আসছে কি যে টোটাল তোমাদের 50 আর এদিকে তো 11, 61 ডেজ আসছে, 61 দিন, 61 দিন। আচ্ছা, 61 দিন মানে কত বছর? বলবে 61/366, কারণ যেহেতু লিপ ইয়ার আছে সেক্ষেত্রে কি হয়ে যাবে? 366 দিন মানে 1/6 বছর হয়ে যাবে। ব্যাস, এবার ভ্যালু বসিয়ে দাও। আর কোশ্চেনটার মধ্যে কিচ্ছু নেই। 4000 টাকা, আর এর মান হচ্ছে তোমার 6%, আর টি এর মান হচ্ছে 1/6, তার নিচে তোমার 100 ইন্টু। ব্যাস, এবার কাটাকাটি করে দাও, তোমাদের অ্যান্সার হয়ে গেল। 6 6 কেটে গেল, দুটো দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, তাহলে অ্যান্সার কত থাকছে? 40 টাকা। 40 টাকা হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এই যে একটা কোশ্চেন তুমি সলভ করছো, তুমি একটা কোশ্চেন সলভ করছো না, এরকম অনেক কোশ্চেন কিন্তু আছে। এরকম অনেক কোশ্চেন কিন্তু আছে। একটু প্রিভিয়াস চ্যাপ্টার দিকে একটা চ্যাপ্টার তুমি চেক করে নাও, তাহলে আমার কথা তোমার বিশ্বাস হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে 9400 টাকার ওপর বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে প্রাপ্ত স্ববৃদ্ধি মূল কত হবে? 2 বছরে প্রাপ্ত স্ববৃদ্ধি মূল কত হবে? তার মানে কি সুদ প্লাস আসল কত হবে? আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট কত বলে দেওয়া আছে? বলে 20%। 20% মানে কি? 1/5। 20% মানে 1/5। তার মানে কি 1 বছরে 5 টাকার ওপর 1 টাকা সুদ পাচ্ছি। তার মানে টোটাল কত হচ্ছে? 5 টাকার ওপরে আমি 1 টাকা সুদ পাচ্ছি, মানে 6 টাকা ফেরত পাচ্ছি। কত বছরের জন্য হচ্ছে? 2 বছরের জন্য, স্কোয়ার। 5 5 25 আর 6 6 36। তার 2 বছরে আমি যদি 25 টাকা ইনভেস্ট করি, তাহলে 2 বছর পর আমি কত টাকা ফেরত পাচ্ছি? 36 টাকা ফেরত পাচ্ছি। তোমাকে কত টাকা ইনভেস্ট করা বলে দিচ্ছে কোশ্চেনে? 9400 টাকার কথা বলে দেওয়া আছে।
তার মানে এই 25 অনুপাতের ভ্যালু হচ্ছে কত? 9,400 টাকা। 9,400 টাকা। তাহলে 36 অনুপাতের ভ্যালু কত? 36 অনুপাতের ভ্যালু কত? ব্যাস, কাটাকাটি করে দাও। বেশ, 25 দিয়ে একবার ডিরেক্ট কাটতেও পারি, যে 25 3 হচ্ছে তোমার 75, 75 যদি হয় তাহলে 5 আর 9 14, হাতে হলো 1, 190, 7 25 হচ্ছে 175, 7 25 175 মানে 15, তাহলে আসবে কত? 6 25 150, 6 25 150। আচ্ছা, শেষে আমাদের কোশ্চেনে আমাদের অ্যান্সার যায় 100 কেন? 6 আর 6 গুণ করলে কত আসবে? শেষে 6 আসবে, তাহলে অ্যান্সার কত হবে? এটা। পুরো অঙ্কটা করার কিন্তু কোনো প্রয়োজন নেই, পুরো অঙ্কটা করে তুমি সলিউশন অ্যান্সার বের করা কোনো প্রয়োজন নেই। ইউনিট ডিজিট যখন আলাদা রয়েছে, শেষ অঙ্ক যখন আলাদা রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে অপশন এলিমিনেশন করে কোশ্চেনে অ্যান্সার করতে পারবে। আর এইভাবেই তোমাদের কোশ্চেনকে অ্যান্সার কিন্তু করে আসতে হবে পরীক্ষার হলে, এবং সেটা এখন থেকে মক টেস্টের মাধ্যমে সেটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু হবে না। চলো, কোশ্চেন নাম্বার 3। প্রত্যেকে তোমাদের কাজ হবে, ক্লাসটা তোমরা রেকর্ডিং ক্লাস পাচ্ছ। রেকর্ডিং ক্লাসের সুযোগ সুবিধা কি? যে কোশ্চেনটা পজ করবে, তোমরা নিজেরা সলিউশন করে অ্যান্সার মেলাবে, ঠিক আছে? তারপর আমার প্রসেস দেখবে যে আমি কোন পদ্ধতিতে করছি আর তুমি কোন পদ্ধতিতে করছো। যে পদ্ধতিটা তোমার সঠিক মনে হবে এবং সহজলভ্য মনে হবে এবং কম টাইমের মধ্যে হবে, সেই পদ্ধতিটা তুমি অবলম্বন করো। কোশ্চেন নাম্বার 3। একটি নির্দিষ্ট হারে নির্দিষ্ট সরল সুদের হারে 9 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করা হয়েছে। যদি এটি 8% বেশি বার্ষিক সুদের হারে বিনিয়োগ করা হতো তবে এত টাকা বেশি পাওয়া যেত। মূলধন নির্ণয় করা, মানে প্রিন্সিপাল তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো, 9 বছরের জন্য বিনিয়োগ করা অলরেডি হয়েছিল, কিন্তু সে চাইছে কি যে 8 বছর বেশি, 8% হারে বেশি বিনিয়োগ করছি বার্ষিক সুদ। তার মানে কি 1 বছরে 8% বেশি পাচ্ছি, তাহলে 9 বছরে কত পাবো? তাহলে 1 বছরে আমি 8% বেশি পাচ্ছি, তাহলে 9 বছরে কত পাবো? 8% ইন্টু 9, তাহলে কত হবে? 72%। 72%, ক্লিয়ার? এই 72%-এর ভ্যালু তোমাকে বলে দেওয়া আছে কত? 72%-এর মান কত দেওয়া আছে? 7,992 টাকা। বলছে টাকাতে এত টাকা বেশি হবে। পার্সেন্টেজে বেশি কত পাবো? 72% বেশি পাবো। টাকাতে বেশি কত পাবো? বলে 7,992 টাকা বেশি পাবো। তোমাকে বলেছে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল মানে কত? 100%। তাই প্রিন্সিপাল মানে হচ্ছে কি? 100%। ব্যাস, এখান থেকে ক্যালকুলেশন করে নাও। আমি দেখতে পাচ্ছি, দেখো, যে এখানে 2 রয়েছে আর এখানে 2 রয়েছে, তার মানে কি 2 থেকে 2 যেতে গেলে কি করতে হবে? হয় 1 দিয়ে গুণ করতে হবে কিংবা 6 দিয়ে গুণ করতে হবে। 6 পর দুটো শূন্য কোনো অ্যান্সারে নেই, 1 পর দুটো শূন্য একটাই অ্যান্সার রয়েছে, এটাই অ্যান্সার হয়ে যাবে, এটাই অ্যান্সার হয়ে যাবে। ভাগ করে গুণ করে কোনো টাইম নষ্ট করবে না, কোনো টাইম নষ্ট করবে না। মেনলি দেখো, যদি আমি এখানে রেখে ভাগ করি, পূর্ণ সংখ্যায় অ্যান্সার আসবে, দুটো শূন্য পাশে তো রয়ে গেছে। আর 2 থেকে কত গুণ করলে 2 আসবে? বলবে 2 এর সাথে 1 গুণ করলে 2 আসবে, আর 2 এর সাথে 6 গুণ করলে 2 আসবে, 2 6 12। কিন্তু 6 এর পর কোনো দুটো শূন্য অ্যান্সারে নেই, অ্যান্সার কি আছে? 1 এর পর দুটো শূন্য অ্যান্সার আছে, যেটা আমাদের অপশন এ তে রয়েছে, অপশন এই অ্যান্সার হয়ে যাবে, আর অন্য কোনো অ্যান্সার হবে না। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4। একটি নতুন অ্যাপার্টমেন্ট কেনার জন্য ক্রেতা 39 মাসের জন্য বার্ষিক 4% সরল সুদের হারে 9,95,500 টাকা ধার নেয়। তাকে কত সুদ দিতে হবে? বার্ষিক সরল সুদের কথা বলে দেওয়া আছে। আচ্ছা, প্রিন্সিপাল কত দেওয়া আছে? প্রিন্সিপাল 9,95,500 টাকা, 500 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত? 4%। কত মাসের জন্য? বলে 39 মাসের জন্য। 39 মাস যদি বছরে কনভার্ট করতে, তাহলে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ যেহেতু 12 মাসে 1 বছর, আর নিচে তো 100 অলরেডি থাকে। ব্যাস, এই তো ছিল অঙ্ক। দুটো শূন্য কেটে গেল, 4 3 12, আর 3 13 হচ্ছে 39, 3 13 39। আচ্ছা, বেশ। 5 এর সাথে 3 গুণ করলে কত আসবে? 5 এর সাথে 3 গুণ করলে কত আসবে? বলবে শেষে 5 আসবে। শেষে 5, দেখো প্রত্যেকটা অ্যান্সারই রয়েছে, শেষে 5 প্রত্যেকটা অ্যান্সারই রয়েছে। তাহলে আমাকে একটু স্মার্ট ইউজ করতে। তাহলে দেখো, শেষ অঙ্কটা সবারই সমান, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। কিন্তু আমি দেখে বুঝতে পারছি যে 9,955 মধ্যে 11 লুকিয়ে আছে।
9 11 99, 5 11 55 মানে 905 আসবে, 905 আসবে। আচ্ছা, তার মানে অপশনের মধ্যে যে 4টে অপশনের মধ্যে অ্যান্সার হবে তার মধ্যে 11 লুকিয়ে আছে, মানে 11 এর মাল্টিপল হবে। দেখা যাক 11 এর মাল্টিপলের সূত্র কি, যে বিপরীত সংখ্যাগুলো যোগ করলে 0 আসবে বা 11 মাল্টিপল আসবে। 9 আর 1 10, 10 আর 1 হচ্ছে তোমার 11। আচ্ছা, 5 আর 4 9, 9 আর 2 11, এটা 11 দিয়ে ভাগ যায়। 5 আর 5 10, 10 আর 3 হচ্ছে কত 13, আর এটা তোমার 13 আর 14, এটা যাবে না। 10, 10 আর 6 16, 11 আর 2 হচ্ছে তোমার 13, যাবে না। 6, 6 আর 9 হচ্ছে তো 15, এটা 14, 14 আর 1 এদিকে তো রয়েছে তোমার কত, এটাও কি যাচ্ছে, তাহলে তো সমস্যা হবে। 5 আর 1 6, 6 আর 5 হচ্ছে 11, ঠিক আছে। আচ্ছা, 9 আর 1 9 আর 6 হচ্ছে 9 আর 1 10, না এটাও যাবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। 11 এর মাল্টিপল চেক করে আমরা এখানে অ্যান্সার করতে পারি, ঠিক আছে। আর না হলে তোমাকে এটাকে তোমার ভাগ করতে হতো, গুণ করতে হতো, গুণ করে তুমি অ্যান্সার করতে পারতে। ক্লিয়ার? যেটা সহজ মনে হবে সেটা তুমি অ্যান্সার করবে। 7,500 টাকার উপরে বার্ষিক 16% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে প্রাপ্ত স্ববৃদ্ধি মূল কত হবে? 2 বছরে প্রাপ্ত স্ববৃদ্ধি মূল কত হবে? চলো, কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, 16% চক্রবৃদ্ধি সুদ আছে, আর 16% মানে কি, 4 4 16 আর 4 25 100, মানে 1 বছরে 25 টাকা ইনভেস্ট করলে আমি 4 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছি, যৌগিক সুদ পাচ্ছি, চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি। তার মানে কি 25 টাকা ইনভেস্ট করলে আমার স্ববৃদ্ধির মূল কত আসবে, বলবে 29 টাকা। কত বছরের জন্য করা হয়েছে, 2 বছরের জন্য করা হয়েছে, তার মানে স্কোয়ার। 29 এর স্কোয়ার কত আসবে, 361। 361, সরি সরি 361 কেন হবে, 61 কেন হবে, কোথায়, 841, 520, 625 বাই 625। ক্লিয়ার? তোমাকে বলে দিয়েছে অ্যামাউন্টের পরিমাণ কত, 7,500 টাকা। 7,500 টাকা, তার মানে কি, যে 625 অ্যামাউন্টের অনুপাতের ভ্যালু তোমাকে বলে দিয়েছে কত, 7,500 টাকা। তোমাকে বের করতে হবে কি, স্ববৃদ্ধি মূল, তার মানে কি 841 অনুপাতের ভ্যালু তোমাকে বের করতে হবে। ক্লিয়ার? বেশ। 25 25 625, 25 3 300, 25 1 25, 50, 25 দুগুণে, তাহলে দেখো আমাদের অ্যান্সার কি দাঁড়াবে, 841 ইন্টু 12। তার মানে কি, আমার অ্যান্সার যাই আসুন না কেন, 1 আর এখানে 2, তার শেষে আমাদের অ্যান্সার আসবে কত, সংখ্যা আসবে কত, 2, যেটা আমাদের একটাই অপশন রয়েছে, অপশন ডি। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, কম্পাউন্ড ইন্টারেস্ট অন 5,625 ফর 6 মান্থস এট 16% পার এনাম। আচ্ছা, ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে কি, 3 বছর 3 মাস অন্তর অন্তর, এক বছরের মধ্যে 3 মাস অন্তর অন্তর সুদ কাউন্ট করা হবে। আচ্ছা, 3 মাস অন্তর অন্তর সুদ কাউন্ট করা হবে। আচ্ছা, তাহলে এই যে এটা দেওয়া আছে কি 16% পার এনাম, মানে কি এক বছরের রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 16%, মানে 12 মাস, এক বছর মানে কি 12 মান্থ, 12 মান্থের রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে কত, 16%। আমাকে দিয়েছে কম্পাউন্ডেড কোয়ার্টারলি, মানে 3 মাস অন্তর অন্তর কম্পাউন্ড ইন্টারেস্ট কাউন্ট করা হবে। তাহলে 12 মাসের যদি তোমার 16% হয়, তাহলে 3 মাসের জন্য 3 মান্থসের জন্য রেট অফ ইন্টারেস্ট কত হবে, বলবে 4 দিয়ে ভাগ করে যাবে, তাহলে একেও 4 দিয়ে ভাগ করে দাও, 4%। রেট অফ ইন্টারেস্ট কত হলো, 4%। আর 4% মানে কত, বলবে 1/25। তার মানে কি, যে 25 টাকা ইনভেস্ট করলে আমি 26 টাকা সুদ আসল পাবো বা স্ববৃদ্ধি মূল পাবো। আচ্ছা, 3 মাস অন্তর যদি সুদ কাউন্ট করা হয়, টোটাল টাইম কতবার দিয়েছে, 6 মাস দিয়েছে। টোটাল টাইম দিয়েছে 6 মাস, ধরো এখানটায় টোটাল টাইম আছে 6 মাস, তাহলে একবার 3 মাস যাচ্ছে, আবার 3 মাস যাচ্ছে, মানে কতবার হচ্ছে, এখানে একবার আর এখানে একবার, টোটাল দুবার কাউন্ট হচ্ছে। তাহলে এর স্কোয়ার করে দাও, এর স্কোয়ার করে দাও। যদি এটা 1 বছর বলা থাকতো তখন 4বার কাউন্ট হতো, যদি আর 4 করে দিতাম। যদি বলা থাকতো যে 9 মাসের, তাহলে কি 3বার হতো, কিউব করে দিতাম। ক্লিয়ার? বেশ। 25 এর স্কোয়ার হচ্ছে তোমার 625, আর 26 এর স্কোয়ার হচ্ছে তোমার
676, 26 স্কোয়ার হচ্ছে তোমার 676। বলেছে কি 5,625 টাকার উপর, মানে প্রিন্সিপাল তোমাকে বলে দিয়েছে, তোমাকে বলেছে কি যে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট এত ফর এত, হ্যাঁ কম্পাউন্ডেড কোয়ার্টারলি, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। আচ্ছা 625 থেকে এটা কত বেশি পাচ্ছ, বলবে 1, আর এটা হচ্ছে তোমার 51, 51, 51 টাকা আমি সুদ পাচ্ছি, 51 টাকা আমি সুদ পাচ্ছি। তাহলে তোমাকে 625 অনুপাতের ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে কত, 5,625 টাকা। তোমাকে বের করতে হবে কত, 51 অনুপাতের ভ্যালু বের করতে হবে। আচ্ছা এই 51 মধ্যে কি লুকিয়ে আছে, বলবে 3 লুকিয়ে আছে আর 17 লুকিয়ে আছে, যেটা 625 থেকে তো কাটাকাটি যাবে না। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে, আমি এখানে দেখতে পাচ্ছি 9, 9, 10, 9, এটা হচ্ছে 19, তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে না। 17, এটাও 3 দিয়ে ভাগ যাবে না, এটাও 3 দিয়ে ভাগ যায়, এটা 3 দিয়ে ভাগ যায়। আচ্ছা 17 আছে, 51 মধ্যে 3, 17, 51, আর 4, 17, 68, 68 যদি হয় 22, এটা তো ভাগ যাচ্ছে না। আচ্ছা 17 দুগুণে 34, 34 যদি হয় তাহলে হচ্ছে কত, 1, 1 আর 9, তার মানে 17 সাথে হচ্ছে তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি। মানে এটা 3 দিয়েও ভাগ যাচ্ছে, আবার 17 দিয়েও ভাগ যাচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6 গেল। কোশ্চেন নাম্বার 7, যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে তোমরা আরেকবার ভিডিওটা পজ করে দেখবে, তারপরেও যদি তোমার ডাউট থেকে যায় কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, 15,000 টাকার ওপর বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নেওয়া হলো, 2 বছর পর প্রাপ্ত সুদ কত হবে। আচ্ছা 15% মানে কত, 15% মানে কত, চলো 5 3 15, 5 20 হচ্ছে তোমার 100, 5 3 15 আর 5 20 হচ্ছে তোমার 100। বেশ, তোমার পয়েন্টে থাকবে তো, পয়েন্টে যখন থাকছে সব থেকে বেটার তোমাদের এটা হবে, সব থেকে বেটার যেটা থাকবে যে 15%কে সাকসেসিভ করে নাও। 15%কে সাকসিড করলে কি আসবে, যে 15 প্লাস 15 30%, আর 15 15 225, মানে 2.25, মানে টোটাল আসবে 32.25, 32.25%। ক্লিয়ার? তাহলে আমাদের কি বলেছে, প্রাপ্ত সুদ, তাহলে 15,000 টাকার ওপর, 15,000 টাকার ওপর 32.2% কত হবে, সেটাই অ্যান্সার হয়ে যাবে। আর পার্সেন্টেজ মানে কি, দুটো শূন্য কেটে গেল। আচ্ছা এই পয়েন্টটা তুলতে গেলে একটা শূন্য কাটবে, নিচে 10 আসবে, নিচে 10 আসবে। ক্লিয়ার? বেশ, 5 3 15, 5 2 10, 3 25 75, 3 2 6, 3 3 9 বাই 2, 2 4 8 16, 2 8 16, 48 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে, যেটা আমাদের অপশন সি, যেটা আমাদের অপশন সি রয়েছে। এবার বলবে অনেকে মনে কোশ্চেন থাকবে যে এটা কেন নিলাম, 32.25টা করতে গেল, প্রথম কথা 32.25 হলো 15% প্লাস 15% সাকসেসিভ করে। এবার কেন 3/20 নিলাম না, কারণ আমি দেখতে পাচ্ছি যে প্রাপ্ত সুদ চেয়েছি, কারণ সবই দিয়ে আমাদের একবারে সুদ আসল বের করার দরকার নেই, আর অ্যান্সার পয়েন্টে আছে, আর 15কে দুবার সাকসেসিভ করলে 0.25 আসছে, তা সেখান থেকে কিছু পয়েন্টের ক্লু পাওয়া যেতে পারে। এইগুলো কি ভাবনা চিন্তা আসতে হবে, এই ভাবনা চিন্তা তখনই আসবে যখন তোমরা প্র্যাকটিস করো। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 8 বলো, বলছে সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরে 7,045 টাকা হয় এবং 5 বছরে 8,000 টাকা হচ্ছে। তাহলে 5 বছরে টাকাটার পরিমাণ হচ্ছে কত, 5 বছরে 8,000 টাকা, এবং 2 বছরে 2 বছরে হচ্ছে তোমার 7,040 টাকা। ক্লিয়ার? তাহলে এই যে টাকাটা এক্সট্রা হয়েছে, তাহলে কত বছরে এসছে, বলবে 3 বছরে এক্সট্রা টাকাটা এসছে, এবং কত টাকা এক্সট্রা এসছে, 60, আর এই তোমার হচ্ছে 960 টাকা। 3 বছরে এসেছে 960 টাকা, তাহলে 1 বছরে কত এসেছে, 1 বছরে সুদ কত পাবো, 320 টাকা। তোমাকে চেয়েছে কি মূলধন, প্রিন্সিপাল, মূলধন, তাহলে মূলধন কি তুমি এখান থেকেও বের করতে পারো, এখান থেকেও বের করতে পারো আসলে পরিমাণ। তাহলে কি হবে, 1 বছরে যদি তোমার 320 টাকা হয়, তার 2 বছরে কত, 2 বছরে আছে 640 টাকা, আর 2 বছর এটা কি 2 বছরে সিম্পল ইন্টারেস্ট, আর এটা কি, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে এখান থেকে যদি এটা বাদ দিই তাহলে তো আমরা কি প্রিন্সিপাল পেয়ে যাবো। তাহলে 7,040 থেকে যদি 640 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো, 6400।
6,400 টাকা। এটা আমাদের অপশন এ তে আছে। সোজা জিনিস, সোজা জিনিস। এরকম অঙ্ক আশা করছি তোমরা আগে বহুবার করেছো। আচ্ছা, এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন আসতে পারতো যে রেট অফ পার্সেন্টেজ নির্ণয় করো, আর পার্সেন্টেজ নির্ণয় করো। তাহলে কি 6400 টাকার ওপর আমি সুদ কত টাকা পাচ্ছি? 640 টাকা পাচ্ছি। তাহলে 6,400 টাকার ওপরে সুদ পাচ্ছি কত? 640 টাকা। 100 টাকার ওপরে কত সুদ পাবো? শূন্য শূন্য কেটে গেল। আর এখানে 64 10 হচ্ছে তোমার 640, তাহলে অ্যান্সার কত আসবে? 10%। ঠিক আছে, এটা তোমাদের চাইনি, বাট অনেক কোশ্চেনে এটা আসে, তো সেই জন্য এটাও বলে দিলাম। ক্লিয়ার? সমস্ত ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, রেকর্ডিং ক্লাসের একটা সুবিধা কি, যে দেখো টাইম কম লাগে, আর প্রথম কথা তুমি যদি কোনো কোশ্চেনের অ্যান্সার জানো বা কোনো প্রসেস যদি তুমি জেনে থাকো, তুমি সেটাকে স্কিপ করতে পারবে। ক্লিয়ার? আর আমার রেকর্ডিং ক্লাস প্রোভাইড করার মেন কারণ হচ্ছে কি, আজকে তোমাদের এই ক্লাসটা যখন তোমরা দেখছো, তোমরা হচ্ছে রবিবারে ক্লাসটা দেখছো, আর আমি সকালে তোমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়েছি প্রায় 1.5 ঘন্টার মতো। ক্লিয়ার? এবং তারপরে ম্যাথ ক্লাসের যে শিডিউলটা আছে সেটা আমি আপলোড করে দিয়েছি। বলছে 8,400 টাকার ওপর বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে প্রাপ্ত সবৃদ্ধি মূল কত? সবৃদ্ধি মূল কত? তোকে একই অঙ্ক আগে দুবার করিয়েছি। ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা দাও। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার দাও। যারা এই কমেন্ট বক্সে অ্যান্সার দিতে পারবে তারা জানাবে তারা ক্লাসটা ফুল করেছো। কিচ্ছু না, 15%কে তুমি ভগ্নাংশে কনভার্ট করে নাও, তার সাথে তুমি 8,400 কম্পেয়ার করে দাও, এবং সেটা তোমাদের 2 বছরের অ্যান্সার পেয়ে যাবে। চলো, কোশ্চেন নাম্বার 10। বলছে দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে 3.5% এবং 7% বার্ষিক সুদের হারে ঋণ দেয়। বিজয় প্রতিটি ব্যাংক থেকে 4,80,000 টাকা ঋণ নেয়। 3 বছর পর বিজয় যে দুটি ব্যাংক থেকে সাধারণ সুদ দেয় তার মধ্যে ধনাত্মক পার্থক্য নির্ণয় করো, মানে তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলে। অঙ্কটা একটু ভালো করে বুঝিয়ে দিই। মেন টাকা ধার নিচ্ছে 4,80,000 টাকা। 4,80,000 টাকা ধার নিচ্ছে একটা এ ব্যাংক আর একটা হচ্ছে বি ব্যাংক। এ ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত? 3.5%। আর বি ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7%। আচ্ছা, কত বছরের জন্য ধার নিচ্ছে? 3 বছরের জন্য। তার 3 বছরের জন্য এর রেট অফ ইন্টারেস্ট কত হবে? ইন্টু 3। আর 3 বছর পর এর হবে, টোটাল কত হচ্ছে? এটা হচ্ছে তোমার 21%, আর এটা কত হবে? 105, 10.5%। 10.5%। তোমাকে বলেছে কি এদের মধ্যে ধনাত্মক পার্থক্য কত? আচ্ছা, এদের মধ্যে পার্সেন্টেজের পার্থক্য কতটা রয়েছে? পার্সেন্টেজের মধ্যে পার্থক্য কতটা রয়েছে? বলবে 10.5% পার্থক্য। আর 10.5% ডবলই তো আমার 21%। রাইট? পার্সেন্টেজের ক্ষেত্রে 10.5% পার্থক্য রয়েছে। তাহলে এটা যে পার্থক্য রয়েছে, মেন টাকাটা কত? 4,80,000। 4,80,000 তার 10.5% বের করে নিলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তার 10.5% বের করলে অ্যান্সার হয়ে যাবে। বেশ, পার্সেন্টেজ তুলে দাও, তার দুটো শূন্য কেটে যাবে, আর পয়েন্ট তুলে দিলে আরেকটা শূন্য কেটে যাবে। খুব ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা, তার মানে শেষে তোমাদের শূন্য থাকবে, শেষে তোমাদের শূন্য থাকবে, এবং 3 ষোলো 48, তাই তো? 3 ষোলো 48 মানে 3 লুকিয়ে থাকবে। দেখো এই যে সংখ্যাটা 5 রেখে 6, এটা 3 দিয়ে ভাগ যায় না। আচ্ছা, এটা 3 দিয়ে ভাগ যায়, এটাও 3 দিয়ে ভাগ যায় না। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, বেশ 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 বেশ। মেনলি তোমার দাঁড়াচ্ছে কত? 480 ইন্টু 105। গুণ করলে তো অ্যান্সার পেয়ে যাবে, এটা নিয়ে কোনো কোনো সমস্যা নেই। তো আমি চাইছি একটু একটু মডার্ন করে করতে, মানে আমি চাইছি, চলো এমনি সিম্পল গুণই করে দিই। 48,000 আর 5 দিয়ে একবার গুণ করে দাও। 5 0 0, 5 4 40 0, হাতে হলো 4, 5 4 20, 20 আর 2 হচ্ছে 22। 22 অ্যান্সার তো আসছে না, অ্যান্সার তো আসছে না। কত কি ভুল করলাম? অঙ্কের প্রসেস তো কোথাও ভুল নেই, দেখছি হয়তো গুণের দিক কোথাও একটা ভুল হবে। 480 ইন্টু 105, 50,400 আসছে। 50,400, ঠিক আছে, 50,400। দুটো শূন্য থাকবে। হ্যাঁ, এইভাবে একটা করতে পারি যে দেখো একটা শূন্য তো রয়েছে, আর 8 5 40, মানে দুটো শূন্য থাকবে। দুটো শূন্য থাকবে, 48-এর মধ্যে 2 লুকিয়ে আছে, বা 48-এর মধ্যে 4 লুকিয়ে আছে।
ঠিক আছে, তাহলে শেষে 4 দিয়ে ভাগ যাবে, দেখো এটাই ভাগ যায়, 9 কে তো বা 19 কে তো 4 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাই ভাগ যায়, এটাই হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 11, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরল সুদের হারে 8 বছরে 3 গুণ হয়, কত বছরে এটি 4 গুণ হবে? সরল সুদের কথা বলে দেওয়া আছে, খুবই সোজা, 3 গুণ হচ্ছে মানে কি, যে একটা টাকা যদি আমি ইনভেস্ট করি সেটা আমি 3 টাকা পাচ্ছি, তাহলে কত টাকা রেট অফ ইন্টারেস্ট বা সুদ কত টাকা পাচ্ছি, বলবে 2 টাকা। তাহলে এই যে 2 টাকা আমাকে সুদ পেতে গেলে আমাকে টাকাটা কত বছরের জন্য ইনভেস্ট করতে হচ্ছে, বলবে 8 বছরের জন্য ইনভেস্ট করতে হচ্ছে। বলছে কত বছরে 4 গুণ হবে, মানে 1 টাকা ইনভেস্ট করে আমি 4 টাকা পাচ্ছি, তাহলে আমাদের কত টাকা রেট অফ সুদ পাচ্ছি, বলবে 3 টাকা সুদ পাচ্ছি। তাহলে 3 টাকা সুদ পেতে গেলে আমাকে কত বছরের জন্য রাখতে হবে, তা কত হবে, 2 এর সাথে 4 গুণ করলে 8 বছর আসছে, আর 3 এর সাথে 4 গুণ করলে কত আসবে, 12 বছর, 12 ইয়ার্স। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, অপশন বি, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আশা করছি তোমরা যারা এত পর্যন্ত ক্লাস করেছো খুবই ভালো, আর এরকম করে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে। আশা করছি 2 সপ্তাহের মধ্যে আমরা আরআরবি গ্রুপ ডি যেগুলো কোশ্চেন ছিল, যেগুলো যতগুলো চ্যাপ্টার আছে সব কটা কমপ্লিট করে দেবো, ত্রিগোনোমেট্রি বলো, মেনসুরেশন বলো, সব কটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, একটু ধৈর্য ধরো। আর পরীক্ষার সময় যে পরীক্ষার ডেট এসে গেছে বলে এখানে কিছু পড়বো ওখানে কিছু পড়বো এরকম করো না, ব্রেনকে শান্তি রাখো, সুস্থ রেখো, এবং নির্দিষ্টভাবে পড়তে থাকো, রেগুলারলি রুটিনভাবে পড়তে থাকো, 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে সবকিছু রিভিশন হয়ে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তো ভালো করে পড়তে থাকুন, টাটা।